আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ আছি টেক মুস্তাফিজ চ্যানেলের সাথে আপনাদের জন্য। এই ভিডিওতে কথা বলবো গুগল এএমপি পেজ নিয়ে। আপনারা যারা ওয়েবসাইটের ব্লগিং নিয়ে কাজ করেন তাদের জন্য এএমপি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে হয়তো এএমপির নাম শুনেছেন বা ইউজ করেছেন, কিন্তু সেটা কিভাবে সেট আপ করতে হবে সেই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা নেই, অথবা এখনো যারা এএমপি জিনিসটা কি সেটা জানেন না, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আহ্বান রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যাতে পরবর্তীতে ব্লগার, ওয়ার্ডপ্রেস, অ্যাডসেন্স ইত্যাদি রিলেটেড ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এমপি জিনিসটা বোঝানোর জন্য আমি একটি পোস্ট ওপেন করেছি। পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নর্মালি থিম প্লাগইন অনুযায়ী যেভাবে ওপেন হওয়ার কথা সেভাবেই ওপেন হয়েছে। কিন্তু এখানে আমি যদি কিছু ইমেজ ইউজ করি এবং টেক্সট রয়েছে যেগুলো লোড নিতে লেট হয়, সেজন্য আমার ইউজার অনেক সময় বিরক্ত হয়ে অন্য ওয়েবসাইটে প্রবেশের জন্য ব্যাক করতে পারে আমার ওয়েবসাইট থেকে। এক কথায় লোড নিতে যদি দেরি হয় আমার ওয়েবসাইটের, এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো অর্ধেকটা এসেছে আর অর্ধেকটা এখনো আসে নাই, এর মানে হচ্ছে লোড নিতে দেরি হচ্ছে। সেক্ষেত্রে এমপি হচ্ছে এমন একটা গুগলের প্লাগইনস যেটা ইউজ করার মাধ্যমে ইজিলি লোড নিবে এবং আপনার ইউজারকে সন্তুষ্টি দেওয়ার জন্য খুব ফাস্ট সেখানে প্রদর্শন করবে। তবে হ্যাঁ, যদি যে ডিভাইস থেকে আপনার ইউজার আপনার এখানে ভিজিট করবে সেটার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে এএমপিটা কাজ করে। আপনি যদি খুব বেশি ভালো স্পিডের ইন্টারনেট নিয়ে সার্চ করেন বা ঢুকেন তখন সরাসরি এভাবে আসবে এবং সরাসরি লোড দেবে। আর যদি আপনার ইন্টারনেট গতিটা একটু স্লো হয়, যাদের লোডিং নেয়, যেমন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট স্লো হওয়ার কারণে কিন্তু এগুলো আসতে লেট করতেছে, সো এখানে সরাসরি এএমপিটা চলে আসবে। তো আমি এএমপি পেজটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এএমপি ভিউটাতে আপনারা লক্ষ্য করে দেখুন একদম সিম্পল ভাবে ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে, টোটালি সিম্পল ভাবে, এবং লেখাগুলো যেগুলা ইউজারের প্রয়োজন সেগুলো সে পড়বে এবং স্বস্তিতে সেগুলো পড়তে পারবে। এক্সট্রা কোনো ধরনের ইমেজ বা কোনো ধরনের প্লাগইনস সেগুলো এখানে কাজ করবে না, যার ফলে খুব স্পিডে আপনার ওয়েবসাইটটি লোডিং নেবে এবং ইউজার সেখানে ভালো করতে পারবে। তো নিচে দেখতে পাচ্ছেন এক্সিট মোবাইল ভার্সন, এখানে মোবাইল ভার্সনটা চেক করা যাবে। অথবা এখন যদি আপনার ইউজার আপনার যে মেইন থিমটা রয়েছে সেটাতে যেতে চায় বা আপনার অন্য কোনো পোস্ট করতেছে, এখানে দেখতে পাচ্ছেন যে সাইড বার নেই বা কোনো কিছু নেই, এক কথায় যেটা সে পড়ার জন্য ক্লিক করেছে সরাসরি এটা এসেছে। তো এখন ধরুন এখান থেকে যে গ্রাফিক্স ডিজাইন অপশনে ক্লিক করে দিল আপনার ইউজার, একটু লোড নিচ্ছে। এই যে দেখুন এখন কিন্তু আমাদের যে মেইন ইন্টারফেসটা রয়েছে সেটাতে আবার নিয়ে এসেছে। কারণ ফার্স্টে যখন ইউজার এসেছিল সে যদি সেই পোস্টে স্বস্তি না পেত তাহলে কিন্তু এখানে ক্লিক করতো না, আর এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি এই যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিতে আমাদেরকে নিয়ে এসেছে। এখন সে চাইলে আপনার ওয়েবসাইটে যা যা আছে সবকিছু দেখতে পারবে, পড়তে পারবে, এবং অবশ্যই তার আপনার ওয়েবসাইটের প্রতি একটু ট্রাস্ট এসেছে, সেই জন্য সে কিন্তু এখানে এসেছে। তো যাই হোক, আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি এমপি জিনিসটা কি এবং কেন আমরা ইনস্টল করব। এখন দেখাবো এমপি পেজটাকে কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে সেট আপ করতে হবে। এই জন্য চলে যাবো আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেখান থেকে প্লাগইনসে যাব। এখানে প্লাগইনসে এসে প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিব। অ্যাড নিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্চ অপশনটা রয়েছে এখানে আমরা সরাসরি টাইপ করবো জাস্ট এমপি। এমপি লিখে সার্চ করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন এমপি প্রজেক্ট কন্ট্রিবিউটর যেটা রয়েছে, সেই প্লাগইনটা আমরা এখান থেকে ফার্স্টে ইনস্টল নাও ক্লিক করবো, দেন অ্যাক্টিভ অপশন আসবে, এখান থেকে অ্যাক্টিভ করে দিব। যেহেতু আমার এখানে অ্যাক্টিভ করা আছে পূর্বে থেকে, সেজন্য নতুন করে অ্যাক্টিভ করতে হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ করে দিই। এরপরে যদি আমরা এখান থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাগইন অপশনে যুক্ত হয়ে গিয়েছে এমপি। তো এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা সাইট স্ক্যান অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সাইটটা স্ক্যান করে নেবে। দেন মেইন কাজটা হচ্ছে আমাদের টেমপ্লেট মোড। এখান থেকে তিনটা মোড রয়েছে দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড, টেস্টিমোনিয়াল, তারপরে ট্রানজিশন, তারপর দেখতে পাচ্ছেন রিডার। এখানে নর্মালি আমি রিকমেন্ড করবো রিডার মোডটা রাখবেন, তো আমি এখানে রিডার মোডটা রেখেছি। দেন এখান থেকে রিডার থিম একটা অপশন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি একটা থিম সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু আপনি যে কোনো থিম ইউজ করতে পারবেন না এমপি পেজের জন্য। মানে নর্মালি আপনি যে থিমটা ইউজ করেছেন, আমরা পূর্ববর্তীতে দেখেছি এখানে যে কালার মেড থিমটা রয়েছে সেটা ঠিকই থাকবে, কিন্তু জাস্ট এমপিটা যখন ওপেন হবে বা এমপিটা যখন কাজ করবে, যখন আপনার ইউজারের ইন্টারনেট স্পিড খুবই কম থাকবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র কোন থিমটা দিয়ে হবে। এখানে কিছু থিম তারা অটোমেটিক্যালি রিকমেন্ড করে দিয়েছে ওয়ার্ডপ্রেস, যেমন দেখতে পাচ্ছেন আমরা যখন ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ডিফল্ট কিছু থিম দেওয়া থাকে 2011, 2015, 2014 ইত্যাদি ইত্যাদি অনেকগুলো থিম রয়েছে, 2020, 2017, 2016। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি থিম চুজ করে নেবেন। এক কথায় এখানে যেগুলো রয়েছে সেগুলো আপনি চুজ করতে পারবেন, কাস্টমাইজ করা, আপনার কাস্টমাইজ করা কোনো থিম এখানে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ফার্স্টে যে থিমটা এখানে সিলেক্ট করে রেখেছি 2014, আপনি আপনার ইচ্ছে মতো করে দেবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখানে সাপোর্ট টেমপ্লেট যে অপশনগুলো, এগুলো অ্যাডভান্স সেটিং, এখানে আপনি কিছু করতে হবে না। মানে পোস্টে এমপিটা কাজ করবে কিনা, পেজে কাজ করবে কিনা, কোথায় কোথায় কাজ করবে সেটা। এখানে অ্যানালিটিক্স অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে
যদি গুগল অ্যানালিটিক্স সেট করতে চান সেক্ষেত্রে জেসন ফাইলটা এখানে আপলোড করতে হবে। আমি এটা করছি না আপাতত, এটা প্রয়োজন নেই। এর ইউআরএল স্ট্রাকচার যেটা রয়েছে ডিফল্টভাবে সেটাই থাক, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আদার্স অপশনে ডিফল্টভাবে যা দেওয়া হচ্ছে সেটাই থাকবে। দেন এখানে লাস্টে আমরা সেভে ক্লিক করে দিব। ব্যাস, সেটআপ কমপ্লিট। এই ছিল আমাদের আজকে এএমপি প্লাগইন সেটআপের টিউটোরিয়াল। আশা করছি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।